আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন ওয়াইদা মারু বিল্লাহি মারু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারাও তারা হলো অর্থ কাজ যেখানে চলে তারা ওই পথ এগিয়ে যায়, কিন্তু অহেতুক কাজে তারা সময় দেয় না। কন্যা সুবহানাল্লাহ। রহমানের বান্দা তারা অহেতুক কাজ করে না, অহেতুক কথা বলে না, মিথ্যার সাথে জড়ায় না, অনর্থক কোনো কাজের সময় দেয় না। কারণ সময়টা আল্লাহর দেওয়া মূল্যবান সময়, এই সময়টুকু তারা এড়িয়ে চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো নামাজ আদায় করবে খুশুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে। দ্বিতীয় নাম্বার হলো তারা অহেতুক কাজ থেকে বিরত থাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে অহেতুক কাজ থেকে যত বিরত থাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানের জজবা তার থেকে আর দ্বিগুণ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। তিন নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দাদের তৃতীয় গুণ হলো তারা যাকাত সম্পাদনকারী হবে, তারা যাকাত প্রতিষ্ঠিত করবে। আজকে আমাদের সমাজে দেখা যায় যাকাতকে তারা জরিমানা মনে করে। কথা বলেন ঠিক কি না? আয-যাকাতু মাগরামান। বান্দারা যাকাতকে জরিমানা মনে করে, অথচ যাকাত জরিমানা নয়, বরং যাকাত হলো সম্পদ বৃদ্ধি করে দেওয়া। যাকাত হলো সম্পদকে তারা পরিপূর্ণ করা। কন্যা সুবহানাল্লাহ। যাকাত আইন চালু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত নামক বিধান দিয়া সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন والذين يكنزون الذهب والفضة ولينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكون بها جباههم وجنوبهم وظهورهم। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সোনা রূপা সঞ্চয় করে, মাল সম্পদ করে, কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তাদের স্বর্ণ রূপা সম্পদগুলোকে আগুন উত্তপ্ত করে তাদের পাজরে, তাদের পাছায়, তাদের ফিটি এইগুলা দিয়া সেক দিবে আর বলবে বান্দারে এই সেই তোর সম্পদ, যে সম্পদগুলা তুই দুনিয়ার জমিনে অর্জিত করেছিস, দুনিয়ার জমিনে সঞ্চয় করেছিস, দুনিয়ার জমিনে তুই এটাকে যাকাত দেস নাই, যাকাতকে জরিমানা করেছিস। আজকে সেই সম্পদের মজা তুই নিজেই ভোগ কর। বলেন আল্লাহু আকবার। সম্পদগুলাকে আগুন উত্তপ্ত করা হবে আর তার পাছার মধ্যে লাগিয়ে দেওয়া হবে, সেক দেওয়া হবে। ওই যে আগে দেখতে গরুর জিহ্বার মধ্যে সেক দিত দা দিয়া অথবা যে কোনো লোহার কোনো কিছু দিয়া জিহ্বা সেক দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলোকে আগুন উত্তপ্ত করে বান্দার পাজরে এবং ফিটের মধ্যে, তার কপালের মধ্যে সেক দিয়া দিবে। আল্লাহু আকবার। আর বলবে বান্দারে এই সেই তোর সম্পদ, যে সম্পদগুলা তুই দুনিয়ার জমিনে সঞ্চয় করেছিস, ব্যাংক ব্যালেন্স করেছিস, বাড়ি করেছিস, গাড়ি করেছিস, আর সেই সম্পদের মজা ভোগ কর। আর এই সম্পদের